ঈশ্বরদীর মানুষের দুঃখ বলে খ্যাত রেলগেট বিমানবন্দর রোডের টানেল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। চীনের হোয়াংহো নদীর দুঃখের সাথে তুলনাকারী ঈশ্বরদীর মানুষের দুঃখ বলে খ্যাত রেলগেট বিমানবন্দর রোডের টানেল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এই টানেল সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু, রেলওয়ে পাকশি বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, প্রকৌশলী ভবেশ চন্দ্র, প্রকৌশলী আতিকুর রহমান, ঠিকাদার রফিকুল ইসলাম লিটন, আক্তার মল্লিক, তরিকুল ইসলাম ও দুলাল সর্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রেলওয়ে পাকশি বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল সাংবাদিকদের জানান, ঈশ্বরদী রেলগেট দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনকে পাস করতে প্রায় 20 মিনিট করে সময়। গেটের উভয় পাশে অসংখ্য মানুষ, অ্যাম্বুলেন্স সহ ছোট বড় যানবাহনকে আটকে থেকে ভোগান্তির শিকার হতে হয়। মানুষের ভোগান্তি দূরীকরণে মূলত এই সংস্কারের মাধ্যমে আন্ডারপাস নির্মাণ করা হবে। আজকে সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে এখানে এই টানেল স্থাপনের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে আজকে এখানে বেগুদি আমাদের ব্যক্তির স্বার্থের ব্যাপার না, এটা সার্বিক জনগণের স্বার্থের ব্যাপার। তাই আশা করি আমি এই কাজের জন্য আমরা ব্যক্তির থেকে ঈশ্বরের স্বার্থ, জনগণের স্বার্থটার জন্য প্রাধান্য দেই এবং সবাই এই কাজের জন্য সহযোগিতা করবেন, এই আহ্বান রাখি। যে T-37 গেট, সাথে রেল গেটে প্রতিদিন এত ট্রেন যাতায়াত করে আমাদের আপ অ্যান্ড ডাউন। তো দেখা যাচ্ছে যে প্রতিটা ট্রেনের জন্য যেটা ইন্টারলকিং সিস্টেম দেখা যাচ্ছে 20 মিনিট বা 25 মিনিট, কখনো কোনো আধা ঘন্টার জনদুর্ভোগের সিস্টেম। তো আসলে রেলের কর্মকর্তা হিসেবে আসলে রেল